সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ঘুষ এবং দুর্নীতি। উল্লেখিত বিষয়ের উপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব। দ্বিতীয় খুতবায় আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হলো ছাত্র রাজনীতি কেন নিষিদ্ধ করা উচিত। তো আমরা সর্বপ্রথম যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ঘুষ এবং দুর্নীতি। আপনারা সকলে অবগত আছেন যে বিশ্বে যে বিষয়টি মানুষকে অপমানিত লাঞ্ছিত করে থাকে তার একটি হলো ঘুষ এবং দুর্নীতি। ঘুষ এবং দুর্নীতির কারণে মানুষ সমাজে অপমানিত লাঞ্ছিত হয়। ঘুষ এবং দুর্নীতির কারণে মানুষ দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং কিয়ামতের মাঠেও অপমানিত হবে। এটা কোরআন সুন্নাহর বক্তব্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আমরা অবস্থা যদি বলি যে দুর্নীতি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যদি কোনো প্রতিষ্ঠানে কুকুরও যদি থাকে, আমার বক্তব্য থেকেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন, যদি কোনো প্রতিষ্ঠানে যদি সরকারি প্রতিষ্ঠানে যদি কুকুরও থেকে থাকে তে মনে হয় কুকুরও মনে হয় ঘুষ খায়। অবস্থাটা এ পর্যায়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ সম্পদের লোভে, অর্থের লোভে দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করার জন্য মানুষ যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর তার এই জীবনকে সুখময় করার জন্য সে আজকে ঘুষ এবং দুর্নীতি করতে কোনোভাবেই সংকোচ বোধ করছে না। আপনারা জানেন যে 2001 সাল থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ আপনার দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, এর দ্বারা বাংলাদেশে কত উন্নয়ন যে করা যেত এর হিসাব আপনি শেষ করতে পারবেন। একজন মুসলিম হয়ে কোনোভাবেই সে অন্যের সম্পদ নষ্ট করতে পারে না, কিন্তু আমরা মুসলিম হয়ে আজকে করছি, যার কারণে আজকে অমুসলিমরা আমাদের উপরে মাথা চাড়াতে উঠেছে। আপনি যদি অমুসলিম দেশের দিকে তাকান তাহলে মুসলিম দেশগুলোর তুলনায় ওই দেশগুলোতে দুর্নীতি অনেক কম রয়েছে, তাদের মধ্যে অনেক সততা রয়েছে, যার কারণে তারা আজকে তাদের দেশকে উন্নত করতে পেরেছে। কিন্তু আমরা দুর্নীতিতে জড়িত হওয়ার কারণে আমাদের দেশ উন্নত হচ্ছে না, যদিও শুধু মুখে মুখে অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে কথা বলবো আসলে দুর্নীতি কাকে বলে। দুর্নীতি শব্দটি এটা নীতির বিপরীত, নীতির বিপরীত হলোই দুর্নীতি। আমরা যদি প্রশাসনের ক্ষেত্রে দুর্নীতির কথা বলি তাহলে রাজনৈতিক ও সরকারি প্রশাসনে দুর্নীতি বলতে সাধারণত ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, প্রভাব বা ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে অফিস আদালতকে ব্যক্তিগত স্বার্থ আপনার ব্যবহার করাই হলো দুর্নীতি। সম্মানিত উপস্থিতি, আমরা যে ঘুষের কথা বলি যে ঘুষ কাকে বলে, আপনারা জানেন ঘুষের আরবি হলো রিশওয়া। তো পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে একজন ওলামা ইকরাম বলেছেন যে মা বাতিল আয়ুক্তালি হাক্কিন, যে বাতিলকে প্রতিষ্ঠা করা আর হককে বাতিল করা, বাতিলকে প্রতিষ্ঠা করা আর হককে বাতিল করাই হলো, বাতিল করার মাধ্যমে যে আপনার উপার্জন করা হয়ে থাকে এটাই হলো ঘুষ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে প্রায় সেক্টরে আজকে ঘুষ এবং দুর্নীতি চলছে। এটা আমার ব্যক্তিগত কোনো উক্তি নয়, এটা আপনারাই বাস্তবতা দেখতে পাচ্ছেন। অনেকগুলো সেক্টর রয়েছে যে সেক্টরে আপনার দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। সেখানে দুর্নীতি ছাড়া কোনো কথা বলা যাবে না, সেখানে ঘুষ দেওয়া ছাড়া কোনো কথাই বলা যাবে না। যতগুলো সেক্টরে দুর্নীতি চলছে, ঘুষের আদান প্রদান চলছে, তার একটি বড় সেক্টর হলো আপনার ব্যবসা বাণিজ্য। সম্মানিত, আপনারা বর্তমানে জানেন যে আমার জানা মতে
এই সরকার আসার পরে অন্য অন্য সেক্টরে দুর্নীতি একটু কমলেও কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে, যার কারণে আজকে পণ্যের দাম বেড়েই চলছে, কমছে না। দেখুন, ব্যবসা বাণিজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, পৃথিবীতে যত উপার্জন রয়েছে, মানুষের পৃথিবীতে যত ইনকামের পথ রয়েছে, সবচাইতে সর্বোত্তম ইনকামের পথ হলো উপার্জন, হলো যেটা সে হাত দিয়ে করে। কারণ আমি এবং আপনি যখন হাত দিয়ে যখন উপার্জন করব, কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বুঝতে পারি সহজেই। কিন্তু যখন কোনো মাধ্যমে আসবে, যখন অন্যের মাধ্যমে আসবে, তখন সেটাকে হালাল হারাম চিহ্নিত করা কঠিন ব্যাপার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আতিয়াবুল কাসবি আমালুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। সর্বোত্তম উপার্জন হলো যেটা হাতের উপার্জন এবং সততার মাধ্যমে ব্যবসা করে যে উপার্জন করা হয়, এটাই সবচাইতে উত্তম উপার্জন। সম্মানিত উপস্থিতি, এজন্য যদি আমরা আমাদের হাত দ্বারা যে ইনকাম গুলো করে থাকি, সরাসরি যে আমরা ইনকাম গুলো করে থাকি, এগুলোতে যদি আমরা ঘুষ গ্রহণ না করি, অবৈধ পন্থা আমরা অবলম্বন না করি, তাহলে 100% নিশ্চিত থাকুন আপনি, আপনার এই উপার্জন সবচেয়ে উত্তম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। কিন্তু দুঃখজনক করে সত্য, বর্তমান ব্যবসা বাণিজ্য এই সুন্দর একটি পন্থা, হালাল উপার্জনের সবচেয়ে উত্তম পন্থাকে দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের সঙ্গে জড়িত করার মাধ্যমে আজকে আপনার একবারে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি যে আসলে কিভাবে দুর্নীতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। একটি হলো মজুতদারি, কালোবাজারি, মুনাফাখুরির মাধ্যমে। আপনারা জানেন বর্তমানে সম্পদগুলো কিভাবে মজুত করা হচ্ছে, করে আজকে বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াহতাকিরুল্লাহ খাতিউ, পাপী ছাড়া কেউ সম্পদ স্টক করতে পারে না, সম্পদ মজুতদারি করতে পারে না। এ বিষয়ে আমরা মাসালা বলেছি যে দেশে যদি সম্পদের আপনার সংকট না থাকে, যদি সম্পদের মূল্য বৃদ্ধির সম্ভাবনা না থাকে, তাহলে আপনি মজুত করতে পারেন। এছাড়া দেশে আপনার সম্পদের সংকট তৈরি করে আপনি মূল্য বৃদ্ধি করবেন, এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মানি তাকরা হুকরাতান ইউরিদু আই ইউবলিয়া বিহাল মুসলিমিন ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি সম্পদ স্টক করবে, মজুত করবে, জিনিসের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে, ফাহুয়া খাতিউন, সে ব্যক্তি পাপী, এতে কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা হুকরাতা ফি সুকিনা, আমাদের বাজারে কোনো মজুতদারি চলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানি তাকরা তাম আরবানা ইয়াওমান কাসা কলবুহু, যে ব্যক্তি 40 দিন সম্পদ মজুত করে রাখবে, তার অন্তর কঠোর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসগুলো থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় মজুত করা সুস্পষ্টভাবে হারাম। বর্তমানে যারা মজুত করছে সম্পদ, তারা হারাম পন্থা অবলম্বন করছে, এটাই সঠিক, এটাই বাস্তবতা। হাদিসে যে আমি কথাটি উল্লেখ করেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা হলো যে ব্যক্তি 40 দিন সম্পদ মজুত করবে, তার অন্তর কঠোর হয়ে যাবে। বর্তমানে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, আপনারা দেখতে পান যে সমস্ত ব্যবসায়ীদের অন্তর কত নিম্নমানের। এ সমস্ত ব্যবসায়ীরা তাদের শ্রমিকদের সঙ্গে যা ইচ্ছা সেভাবে ব্যবহার করে থাকে, তাদেরকে যেভাবে ইচ্ছা ওইভাবে কথা বলে থাকে, তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে থাকে, বিভিন্নভাবে অত্যাচার করে থাকে। এর মূল কারণ হলো এ সমস্ত ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করে, আর করতে করতে তাদের অন্তর হয়ে গেছে খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সম্পদ মজুত করা এটা কোনোভাবে উচিত নয়। যদি এটা শরীয়ত যে ক্ষেত্রে ছাড় দিয়েছে তার বাইরে হয়ে থেকে সেটা ভিন্ন কথা, কিন্তু যে বিষয়ে শরীয়ত ছাড় দেয়নি সে বিষয়ে কোনোভাবে সম্পদ সিন্ডিকেট মজুত করা যাবে না। এরপরে আপনারা দেখুন যে আজকে দুর্নীতি কিভাবে করা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তারা আরেকটি হলো ভেজাল পণ্য উৎপাদন এবং তা বিক্রি করা। আজকে অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভেজাল পণ্য উৎপাদন করছে এবং তারা এটাকে খুব ভালো মনে করে বিক্রি করছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশশারা ফালাইসা মিন্না,
যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে সে আমার তরিকার উপরে নেই, আমি যে মতবাদের উপরে সে মতবাদ সে তরিকার উপরে সে নেই। তাহলে আপনি একজন মুসলিম হিসেবে অমুসলিমরা ধোঁকা দিতে পারে, সে নবীকে বিশ্বাস করে না, সে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কিভাবে ধোঁকা দিতে পারেন? সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে একটি রিপোর্টে দেখলাম যে তেলাপোকার মাধ্যমে ওষুধ তৈরি করা হচ্ছে, এছাড়াও আরো কত কির মাধ্যমে যে ভেজাল পণ্য উৎপাদন করা হচ্ছে, এর কোনো হদিস নাই বাংলাদেশে। মানুষ মনে করছে অর্থই সবকিছু, অর্থই আমাকে সবকিছুতে পরিত্রাণ দিবে, অর্থই আমাকে সবকিছুই দিবে, অথচ অর্থ সবকিছু দিতে পারে না। মানুষকে যদি অর্থই সবকিছু দিত তাহলে দেশ থেকে যারা দুর্নীতি করেছে তারা পালাতো না। সম্মানিত উপস্থিতি, তারা জেলে যেত না, অবশ্যই তারা আরাম আয়েশে জীবন যাপন করতো। ফেরাউন সহ যারা পৃথিবীতে প্রভাবশালী ব্যক্তি ছিল তারা মারা যেত না, তারা জীবিতই থাকতো। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন কিভাবে আরো দুর্নীতি করা হচ্ছে। প্রতারণা এবং দালালির মাধ্যমেও ব্যবসায়ের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে, অথচ প্রতারণা এটা সুস্পষ্ট শরীয়তে হারাম করা হয়েছে, দালালি এটা সুস্পষ্ট শরীয়তে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তানাজাসু, তোমরা দালালি করো না। প্রতারণা এবং দালালির মাধ্যমে আপনি অন্যকে কষ্ট দিচ্ছেন, যা কোনোভাবে একজন মুসলিমের উচিত নয়। আপনি যখন প্রতারণা করছেন তখন অন্য একজন মুসলিম ভাই কষ্ট পাচ্ছে, কারণ আপনি তাকে ঠকালেন, আপনি তাকে এমন পণ্য দিলেন যে পণ্য তার চাওয়ার সে পণ্যটা সে ভালোবাসে না, বা তার এটা কোনো চাওয়া পাওয়া ছিল না। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, ইন্নাল ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগয়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নর এবং নারীকে কষ্ট দেয় অথচ তারা এই কষ্ট পাওয়ার কোনো কারণ তাদের ছিল না, অবশ্যই তারা পাপ বহন করছে। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় যে ব্যক্তি মুমিন নর নারীকে কষ্ট দিবে সে পাপ করছে, এতে কোনো সন্দেহ নেই। অতএব একজন মুসলিম হিসেবে দালালি এবং প্রতারণা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হলো ওজনে কম দেওয়া। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা খুব একটি সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ওজনে কম দেওয়া। এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি যে ওজনে কম দিলে তার পরিণতি কি হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা ইযা তালু আলা নাসি ইয়াসতাকুন, তারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণ নাই, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইকসিরুন, যখন তারা মানুষকে দেয় তখন তারা কম দেয়। মহান আল্লাহ এরপরে বলেন, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই সমস্ত ব্যক্তিরা কি মনে করে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে না এবং এর হিসাব নিয়ে হবে না? অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এবং এর হিসাব দিতে হবে। অতএব বাংলাদেশ সহ বিশ্বে যারা আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, ওজনে কম দিচ্ছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে এবং যাদেরকে কম দিয়েছেন অবশ্যই তাদেরকে মাল ফেরত দিতে হবে। যদি আপনি ফেরত না দিতে পারেন তাদের নামে দান করতে হবে, এটাই সঠিক, এটাই শরীয়তের বক্তব্য। যদি আপনি ওজনে কম দিয়ে যদি আপনি আল্লাহর কাছে তওবা না করেন, কিয়ামতের মাঠে এই সম্পদ দিয়ে পার হতে হবে, পৃথিবীর যত বড় আপনি ব্যবসায়ী হন না কেন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন সিন্ডিকেটের মাধ্যমে আজকে দ্রব্যের মূল্যের আছে ঊর্ধ্বগতি। আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যের দাম কিভাবে বাড়ানো হচ্ছে। আপনারা জানেন যে রমজান মাসে আমরা দেখি যে তরমুজের দাম কিভাবে বেড়ে যায়। আসলে বাংলাদেশে পণ্যের দাম বাড়ার পিছনে আমরা নিজেরাও দায়ী। আমি আমার এক বক্তব্যের সময় বলেছিলাম যে তরমুজ আমাদের আবশ্যকীয়, মানে আমরা খাবার খাই এটা তার মধ্যে আবশ্যক, এটা খাবার নয় যে আমাদেরকে খেতেই হবে। হয়তোবা মরিচ, পেঁয়াজ, লবণ আরো ইত্যাদি বিষয় আছে, খাবার আছে, খাদ্য আছে যেগুলো আমাদেরকে কিনতে হয়, কিন্তু তরমুজ এটা এমন কোনো খাবার নয় যেটা আমাদেরকে খেতেই হবে। সারা বাংলাদেশের লোকজন যদি একদিন যদি তরমুজ না কিনে তাহলে তরমুজ পচে সব শেষ হয়ে যাবে। পরের দিন থেকে দেখতে পাবেন যে তরমুজ ব্যবসায়ীরা কিভাবে বিক্রি করে। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের টাকা পয়সা রয়েছে যার কারণে আমরা ক্রয় করি, আর তরমুজ বিক্রেতারা তারা চড়া দামে বিক্রি করছে। সম্মানিত উপস্থিতি, তো
তো এগুলো বাড়ার পিছনে আমরা নিজেরাও দায়ী রয়েছি। আজকে দেখুন যে আমি কয়েকদিন আগে একটি রিপোর্ট দেখলাম, যে জিনিসের দাম 20 টাকা সেটা দাম বলা হচ্ছে 50 টাকা, অথচ তার হয়তো বা পণ্য আনতে খরচ হয়েছে সর্বোচ্চ 4 থেকে 5 টাকা। ঢাকা থেকে ঢাকার ভিতরে খরচ সর্বোচ্চ কত লাগতে পারে? সম্মানিত উপস্থিতি, এভাবে আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করার মাধ্যমে দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ সিন্ডিকেট এটা সম্পূর্ণ শরীয়তে নিষেধ, যা আমরা ইতিপূর্বে বক্তব্য দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়ে থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন, আমাদের বক্তব্য শুনছেন, অবশ্যই বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর যেভাবে দুর্নীতি হয়ে থাকে তার আরেকটি পয়েন্ট হলো যে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা। আপনারা দেখতে পাবেন যে দেশের মাটিতে কিছু নেতা খেতা রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে প্রশাসনের, যারা ব্যবসা বাণিজ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনার ব্যবসায়ী দোকানগুলোতে গিয়ে তারা চাঁদা আপনার তুলে এবং বলে দেয় অমুক তারিখে চাঁদা দিতে হবে, এবং চাঁদার পরিমাণ কত সেটা বলে দেওয়া হয়ে থাকে। অথচ শরীয়তে সুস্পষ্ট ভাবে এটা নিষেধ করা হয়েছে, একজন মুসলিম অন্য কোন মুসলিমকে হুমকি দিতে পারবে না। ইশারা করে হুমকি হবে, যদি আপনার ইশারা করে এটা যে হুমকি শুরু হয়, এরকমও করা যাবে না। অথচ সে জায়গায় আপনি সরাসরি আপনার সম্পদ নয়, তারপরে আপনি দাবি করছেন, এটা কিভাবে একটি মুসলিমের পরিচয় বহন করতে পারে? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা আমাদের ঈমান নিম্ন স্তরে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিসকে সঠিকভাবে না বোঝার কারণে আজকে আমরা এই পর্যায়ে চলে গিয়েছি। তো এখান থেকে আমরা ফিরতে না পারি, তাহলে দুনিয়াতে যেমন আমরা অপমানিত হচ্ছি, চাঁদাবাজির কারণে কিয়ামতের মাঠেও আমরা অপমানিত হব। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন ব্যবসায়ীরা কিভাবে আরো দুর্নীতি করে। খাদ্যে ফরমালিন, কেমিক্যাল মিশানো, ভালো খাদ্য বা পণ্যের সাথে নিম্নমানের পণ্য সংমিশ্রণ, পণ্যের দোষ গোপন করা সহ ইত্যাদির মাধ্যমে তারা আজকে দুর্নীতি করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন যে কোনোভাবে পণ্যের যে গোপন যে সমস্যা, এটা কি করা যাবে না, গোপন রাখা যাবে না। আমরা এর আগে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের এক স্তূপের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন তিনি খাদ্যের বস্তার ভিতরে যখন হাত দিলেন, তখন দেখতে পেলেন নিচে ভিজা। তখন ব্যবসায়ী বলেন, হে ব্যবসায়ী, এই কি অবস্থা? তখন সে বলল, আল্লাহ নবী, আকাশের পানি পেয়েছে। আল্লাহ নবী বললেন, তুমি এটা উপরে রাখতে, কেউ যদি পছন্দ হতো তাহলে নিত, আর না পছন্দ হলে নিবে না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সে ব্যক্তি আমার তরিকার অন্তর্ভুক্ত নয়। অতএব পণ্যের আপনার যে সমস্যা রয়েছে, এই সমস্যা কোনোভাবেই গোপন করা যাবে না। যদি আপনি গোপন করে বিক্রি করেন তাহলে এটা হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত, এছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্নীতির একটি মূল কেন্দ্র হলো বন্দর। এই বন্দরগুলোতে আপনার দুর্নীতি চলছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এক শ্রেণীর ব্যক্তিরা বন্দর ছাড়ার পরে আরেক শ্রেণীর ব্যক্তিরা অনেকদিন হলে ক্ষুধার্ত, তারা এই বন্দরগুলো দখলে নিয়েছে, যার কারণে পণ্যের দাম কমছে না, বরং পণ্যের দাম বাড়ছে। এই সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করছি, তা হলো ইন্নাত তুজ্জার ইবাসুন ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, নিশ্চয় কিয়ামতের মাঠে যে সমস্ত ব্যবসায়ীরা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কথাটি বলছেন যে ইন্নাত তুজ্জার ইবাসুন ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, নিশ্চয় ব্যবসায়ীদেরকে কিয়ামতের মাঠে পাপিষ্ঠ হিসেবে তোলা হবে, তাদেরকে পাপী হিসেবে উপস্থাপন করা হবে। ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, তবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করেছে, সত্য পথ অবলম্বন করেছে, ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেছে, তাদের কথা ভিন্ন, তারা পাপী হিসেবে তাদেরকে তোলা হবে না। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, যারা দুনিয়াতে ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি করছে, সিন্ডিকেট করছে, মজুতদারি করছে, ভেজাল পণ্য ক্রয় বিক্রয় করছে, এছাড়াও আপনার আরো অবৈধ পন্থা অবলম্বন করছে, মানুষের রূপে অন্যায় ভাবে চাপিয়ে দিচ্ছে সম্পদ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে এ সমস্ত ব্যবসায়ীদেরকে পাপী হিসেবে ধরা হবে এবং তারা পাপী সেই হিসেবে তাদের বিচার করা হবে। অতএব আমরা যারা ব্যবসা করছি তাদেরকে উচিত হবে দুর্নীতি মুক্ত ব্যবসা করা, ঘুষ মুক্ত এবং অবৈধ পন্থা মুক্ত ব্যবসা করা, এবং
যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত তাদেরকে অবশ্য সতর্কতা অবলম্বন করতে হবে, নতুবা আমরা কিয়ামতের মাঠে কেউ পার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে দুর্নীতির যত সেক্টর রয়েছে তার আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো আপনার প্রশাসন। আপনারা সকলে অবগত আছেন যে প্রশাসনে কিভাবে দুর্নীতি চলছে। আপনারা সকলে জানেন মানুষের আস্থার একটি স্থান হলো প্রশাসন। প্রশাসন এদেশকে শান্তি দেয়, প্রশাসন এদেশকে নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু যদি সেই প্রশাসন যদি দুর্নীতি করে, সে প্রশাসন যদি ঘুষ খায়, তাহলে দেশের অবস্থা কি হবে? আমরা জানি যে প্রশাসন কয়েকদিন ছিল না, পুলিশ মাঠে ছিল না, যার কারণে অবস্থা কি দাঁড়িয়েছিল। তো আমরা যদি প্রশাসনে যারা দায়িত্বে আছি, যদি আমরা মানুষকে নিরাপত্তার নামে যদি আমরা দুর্নীতি করি, নিরাপত্তার নাম দিয়ে যদি আমরা ঘুষ খাই, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে না। মানুষ দিন দিন আরো অন্যায়ের দিকে যাবে। এটাই সঠিক, এটাই বাস্তবতা বলছে। আপনারা জানেন প্রশাসনে কিভাবে দুর্নীতি হয়ে থাকে, এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন। এখন বর্তমানে দুর্নীতি বা ঘুষের আপনার কিছু পরিভাষা ব্যবহার করা হয়ে থাকে, যেমন বকশিস, হাদিয়া, চা বিল, তারপরে আপনার স্যারের এই স্যারকে দিতে হবে, এই যে বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হচ্ছে, এগুলো সবগুলোই দুর্নীতির অন্তর্ভুক্ত, এর ঘুষের অন্তর্ভুক্ত। আপনি মনে করছেন যে আমি এটাকে ঘুষ বলছি না, অথবা এটা ঘুষ নয়, আমি এটাকে দুর্নীতি বলছি না, অথবা এটা দুর্নীতি নয়, এ কথা সঠিক নয়। শরীয়ত যাকে ঘুষ বলছে, শরীয়ত যাকে দুর্নীতি বলছে, সেটাই দুর্নীতি, সেটাই ঘুষ, এটাই শরীয়তের বক্তব্য। আপনি কোনটাকে ঘুষ বলছেন আর কোনটাকে ঘুষ বলছেন না, এটা শরীয়তের কোনো দেখার নেই। বরং শরীয়ত যেটাকে ঘুষ বলছে, দুর্নীতি বলছে, সেটাই সুদ, ঘুষ এবং দুর্নীতি বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যদি আমরা কোনো কাজ করতে যাই, বলা হয় যে আসলে এই কাজের এই সমস্যা রয়েছে, এই ফাইলের এই সমস্যা রয়েছে, অথচ কোনো সমস্যা নেই। বিশেষ করে পাসপোর্ট অফিসে যদি আপনি যান, এটা হলো দুর্নীতির বড় একটি আস্থানা বাংলাদেশে। আমি নিজে যখন পাসপোর্ট করতে যাই, প্রথম দিন যখন গিয়েছি তখন বলেছে এই সমস্যা চলবে না, পরের দিন সমস্যা ঠিক করে নিয়ে গিয়েছি, তারপরে বলছে না আজকে এই সমস্যা চলবে না। এরপরে বিশেষ এক ব্যক্তির মাধ্যমে যখন কথা বলেছে, তারপরে তার অনুমোদন দিয়েছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু যার বিশেষ কোনো ব্যক্তি নাই, তাকে ঘুষ দিয়েই পার হতে হচ্ছে, তাহলে আপনি বলুন যে সরকার তাকে বেতন দিয়ে সেখানে রেখে দিয়েছে, আর সে এভাবে শত শত ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে কাজ করে দিচ্ছে, তাহলে সরকার যে বেতন দিল, এই বেতন পাওয়ার পরে আপনি আবার যে টাকা ইনকাম করছেন, এটা বৈধ না অবৈধ আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, এটা সম্পূর্ণ শরীয়তে নিষেধ। যদি আপনার কাগজ যদি সঠিক যদি না হয়ে থাকে, তাহলে যে ঘুষ দিচ্ছে তারটাও সঠিক হবে না, আর যে না দিচ্ছে যে তারটাও সঠিক নয়, তারটাও না। কিন্তু যে ঘুষ দিচ্ছে তারটা ব্যাটিক হওয়ার পরও কিভাবে সঠিক হয়ে যায়, কারণটা মিনিটের মাধ্যমেই পাসপোর্ট হয়ে যায়। এছাড়াও সরকারের আরো অনেক আপনার প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোতে এভাবেই চলছে। সম্মানিত উপস্থিতি, এভাবে যত অর্থ উপার্জন করা হবে সব অর্থ হারাম, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনি দেখতে পাচ্ছেন প্রশাসনের স্বজনপ্রীতির মাধ্যমে, তারপরে আপনার পদোন্নতি বা বিদেশে বদলি যাওয়ার পাঠিয়ে দেওয়ার মাধ্যমে অর্থ ইনকাম করা হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা বাদি আখারাতান উমরান তুনকিরুনাহা, তোমরা আমার পরে স্বজনপ্রীতি দেখতে পাবে, এমন বিষয় দেখতে পাবে যেগুলো তোমরা পছন্দ করো। আল্লাহর সাহাবীগণ বললেন, হামা তা'মুরু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে কি আদেশ দেন, ওই সময় আমরা কি করব? তখন আল্লাহ নবী বললেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তোমাদের হকগুলো পৌঁছে দাও, ওয়াসালুল্লাহা আল্লাযী লাকুম, এবং তোমাদের হক তোমরা আল্লাহর কাছে চাও। সম্মানিত উপস্থিতি, তো আজকে যারা পদ থেকে বঞ্চিত, যারা উপযুক্ত হওয়া সত্ত্বেও যাদেরকে পদ দেওয়া হচ্ছে না, তাদের কাজ হবে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং আল্লাহর কাছে তাদের দায়িত্ব চাওয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত বছরগুলোতে দেখতে পেয়েছেন, যেটা এখন প্রকাশ পাচ্ছে, যে কত লক্ষে অবৈধভাবে পদোন্নতি দেওয়া হয়েছে কোনো হিসাব নেই, এবং কত লক্ষে পদ থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত
এর কোনো হিসাব নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন প্রশাসনে আরো কিভাবে দুর্নীতি হচ্ছে, যে অধীনস্থ ব্যক্তিদের মাধ্যমে নিজের কাজ করে নেওয়া। আপনারা এই বিষয়ে ভিডিও দেখেছেন, 5ই আগস্টের পরে বাংলাদেশের কিছু পুলিশ অফিসারকে পাওয়া গিয়েছে তারা ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত পরিবারের কাজে, ব্যক্তিগত জমিগুলো দেখার জন্য, ব্যক্তিগত পরিবারের নিরাপত্তার জন্য নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে ব্যবহার করেছে। সম্মানিত, এ পর্যন্তই নয়, অধীনস্থ ব্যক্তিরা যে খাবার পাওয়ার কথা সেই খাবার তাদের দেওয়া হতো না, বরং নিম্নমানের খাবার দেওয়া হতো। অধীনস্থ ব্যক্তিরা যে পোশাক পাওয়ার কথা সে পোশাক তাদের দেওয়া হতো না, বরং এর চাইতে নিম্নমানের পোশাক দেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে বর্তমান সময়ে এগুলো ঘটছে এবং এর আগেও ঘটেছে, যে অবৈধভাবে মানুষকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করা। এরপরে আপনারা জানেন যে আপনার আইন শৃঙ্খলার যা দায়িত্ব রয়েছে সবাই যে অসৎ একথা আমি বলছি না, আইন শৃঙ্খলার বাহিনীর মধ্যে অনেক সৎ ব্যক্তি রয়েছে যেটা আমরা দেখতে পাই, কিন্তু এর মাঝে অসৎ ব্যক্তি রয়েছে, তারা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে অবৈধভাবে অর্থ ইনকাম করছে। মামলা যার হওয়ার কথা না তাকে মামলা দিয়ে, আবার আপনার মামলা যার হওয়ার কথা তার বিরুদ্ধে মামলা নিয়ে তার কাছ থেকে টাকা খেয়ে অর্থ ইনকাম করছে। এছাড়াও আপনারা জানেন নিরাপদ মানুষকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা জানেন আয়না ঘর নামে বাংলাদেশে যে বিষয়টি এটা অনেক ভাইরাল হয়েছে এবং এটা ভাইরাল বিষয়, এটা আপনারা সকলে জানেন। সেখানে মানুষকে কিভাবে নির্যাতন করা হতো, সেখানে মানুষকে কিভাবে রাখা হতো, সেখানে মানুষকে আপনার কিভাবে অত্যাচার করা হতো, এটা আপনাদের সকলের জানা। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযিনা, নিশ্চয় যারা আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আল্লাযিনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়। সম্মানিত, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মা মিন যামবিন আজদারা ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইদ্দাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতি রহিমি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আল্লাহ নবী যে কথা বলছেন তা হলো দুটি শাস্তি ইহকালে এবং পরকালে উভয়কালে হয়ে থাকে। তার একটি হলো মিনাল বাগি, মানুষের প্রতি অত্যাচার করা, মানুষের প্রতি নির্যাতন করা, আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ভালো করে শুনে রাখুন যে আপনি যদি মানুষের উপর অত্যাচার করেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শাস্তি দিবেন এবং আখিরাতেও আপনি শাস্তি পাবেন। এটা আপনাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট। যারা মানুষকে দুনিয়াতে শাস্তি দিয়েছে অবৈধভাবে তারা আজকে শাস্তি ভক্ষণ করছে। যারা আয়না করে দায়িত্ব ছিল তারা আজকে তারাও আপনারা আজকে দেখতে পাচ্ছেন কারাগারে অবস্থান করছে। যারা আপনার এই আয়না করে দায়িত্ব পালন করার সময় মানুষকে আদালতে তুলেছে তারা আজকে আদালতে যাচ্ছে। যারা আয়না করে দায়িত্ব পালন করেছে তারা আজকে দেশে না থেকে আজকে বিদেশে পলায়ন করতে বাধ্য হয়েছে বা দেশে গোপন ভাবে গোপন স্থানে অবস্থান করছে। আল্লাহ তাআলা নবী করিম এটাই বলছেন যে যারা মানুষকে অবৈধভাবে শাস্তি দিবে দুনিয়াতেও তাদের শাস্তি হবে। এটাই সঠিক, এটাই বাস্তবতা, এটাই শরীয়তের বক্তব্য। অতএব আজকে যারা আপনার দায়িত্বে রয়েছেন, প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, মানুষের প্রতি অবৈধভাবে জুলুম করা থেকে বিরত থাকুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ইবাদত করুন এবং মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া, মানুষকে হয়রানি করা সহ যত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড রয়েছে এখান থেকে আপনাদের দূরে থাকতে হবে। কারণ আপনার একটি আস্থার স্থান, কিন্তু আপনারা যদি মানুষকে আস্থা না দিতে পারেন তাহলে অবশ্যই মানুষের নিরাপত্তাহীনতায় ভুগবে এবং মানুষ হয়রানি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে প্রশাসনের কিছু ব্যক্তি তারা এত পরিমাণ দুর্নীতি করেছে এটা বলে শেষ করা যাবে না। আপনারা জানেন যে সাবেক পুলিশের আইজিপি বেনজির সে যত টাকা আপনার দুর্নীতি করেছে এই টাকা যদি বাংলাদেশের হাজার হাজার ব্যক্তির মাঝে দেওয়া যেত তাহলে তাদের অভাব দূর হয়ে যেত। এছাড়াও আপনার আরো কিছু ডিবির দায়িত্ব ছিল হারুন, এছাড়াও আরো কিছু ব্যক্তি যারা তারা এত পরিমাণ দুর্নীতি করেছে, যদি তাদের অর্থগুলো গরিবদের মাধ্যমে বিলিয়ে দেওয়া হয় বাংলাদেশে লাখ লাখ আপনার দরিদ্র ব্যক্তির অসাহিত্য দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে। এই সমস্ত ব্যক্তিরা আপনার শুধু অর্থই যে
অর্থের ক্ষেত্রে দুর্নীতি করেছে তা নয়, বরং পুলিশের অনেক অফিসার তারা নারী কেলেঙ্কারির সাথে জড়িত। এছাড়াও আপনার আরো অনেক বিষয় রয়েছে যে এই সংক্ষিপ্ত বক্তব্যে আসলে বলা সম্ভব নয়। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আমাদেরকে, আমরা যারা দায়িত্বশীল, প্রত্যেকের অবস্থান থেকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, যে প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব আপনি ব্যবসায়ী হন, প্রশাসনে থাকেন বা অন্যান্য যত সেক্টর রয়েছে, সমস্ত সেক্টরে আপনাকে অবশ্যই সততার সাথে, আমানতের সাথে দায়িত্ব পালন করতে হবে, নতুবা দুনিয়া এবং আখিরাতে উভয় কালে আপনাকে শাস্তি ভক্ষণ করতে হবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে মানুষ এক পা সামনে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়াতে সে কিভাবে চলেছে, কিভাবে অর্থ উপার্জন করেছে। অতএব আমাকে আপনাকে অবশ্যই এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।